আর আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আমি মনে করি যে ইসলাম যে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে অন্যের জন্যে ব্যয় করার যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার অন্যতম টুলস হচ্ছে জাকাত, অন্যতম টুলস হচ্ছে সাদকা, অন্যতম টুলস হচ্ছে ওয়াকফ এবং ওসর। এগুলো হচ্ছে ইসলামী অর্থনীতির, নিঃস্বার্থ অর্থনীতির স্তম্ভ। এবং আমাদের অবশ্যই উচিত এই সম্পর্কে আরও জানা এবং সেইভাবে আমাদের আর্থিক কর্মকাণ্ডকে পুনর্গঠন করা। আমরা যদি শুধু নিজেদের জন্য অর্থ আয় করি, নিজেদের জন্য ব্যয় করি, তাহলে পরকালে আমরা আল্লাহর কাছে লজ্জিত হব। আমাদের অবশ্যই আমাদের নিজেদের জন্য ব্যয় করার পাশাপাশি আমাদের যারা আত্মীয়, আমাদের যারা প্রতিবেশী, আমাদের যারা পরিচিত, তাদের জন্য ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুলমান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন আল ইয়াতামা আল মাসাকিন। হে রাসূল, বলে দেন যে ভালো ব্যয়ের তালিকাটা আমি দিচ্ছি। ভালো ব্যয় হলো নিজের পিতা মাতার জন্য ব্যয় করা, নিজের পিতা মাতার জন্য ব্যয় করা এবং আত্মীয়দের জন্য ব্যয় করা, মিসকিনদের জন্য ব্যয় করা, গরিবদের জন্য ব্যয় করা। এটা হলো ভালো ব্যয়ের আল্লাহর দেওয়া তালিকা। আমাদের অবশ্যই এই তালিকাকে অনুসরণ করতে হবে। শুধু নিজের জন্য ব্যয় করব, এটা সাংঘাতিক স্বার্থপরতা। এই স্বার্থপরতার জন্যই পৃথিবী আজকে ধ্বংসের মুখোমুখি। আপনারা অবাক হবেন, কালকেই ইন্টারনেটে দেখছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্যান্ডেমিকের সময় প্রতিদিন তাদের যারা ডেয়ারি ফার্মের মালিক, তারা প্রতিদিন 1,70,000 লিটার 1.7 মিলিয়ন লিটার দুধ তারা নষ্ট করতেছে। কেন? যে যদি এই দুধ তারা বাজারে দান করে অথবা নষ্ট না করে, তাহলে দুধের বাণিজ্য নষ্ট হবে। একইভাবে আলু, গ্রোসারি ফার্মের বিভিন্ন পণ্য, এগুলো তারা নষ্ট করছে। এটা তাদেরই প্রচার মাধ্যমে বলছে। কেন নষ্ট করছে? যাতে বাজারে দ্রব্যের সারপ্লাস হয়ে দ্রব্যমূল্য কমে গেলে তাদের ভবিষ্যৎ বাণিজ্য নষ্ট হবে। এই যে ঘৃণ্য স্বার্থপরতার অর্থনীতি, এর থেকে আমাদের অবশ্যই মুক্ত হতে হবে। মানুষ খেতে পারছে না আর তারা পণ্য গার্বেজে ফেলে দিচ্ছে। এটা আজকে না, বহুকাল থেকে তারা এগুলো করছে এবং এজন্যে আমাদের অভাব আসলে আমরা নিজেরাই সৃষ্টি করি। আমাদের সংকট আমরাই তৈরি করি। এবং আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, সব বিপর্যয়ে মানুষ দুহাতে উপার্জন করে, দুহাতে সৃষ্টি করে। মানুষই বিপর্যয় ডেকে আনে। তা সেই বিপর্যয় থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে ইসলামের যে অর্থনৈতিক টুলস, সেই টুলসগুলো আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।